কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তুমুল ধোঁয়াশা। আমার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে সমন্বয়করা বলেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে ডক্টর ইউনূসকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। অনেকেই বলছে তিনি সুদখোর, তিনি সুদের ব্যবসা করে, তিনি সুদখোর, তিনি সমকামিতাকে প্রমোট করে, তাকে কেন আনা হবে, তাকে কেন সমর্থন করা হলো, তার পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠন হবে এটা আজীবনের 5 বছরের সরকার নয়, এটা হলো 90 দিনের সরকার। আমি মনে করি এমন লোককেই বসানো দরকার যার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হবে, বর্তমানে পরিবেশ শান্ত হবে। একটা কথা ভালো করে বুঝবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদের ব্যবসা করে। আরে ভাই, বাংলাদেশই তো চলে সুদের অর্থনীতি, সুদেই তো বিশ্ব চলতেছে। তার মানে কি আমরা সুদকে স্বীকার করব, সমর্থন করব না? তবে আমরা ডক্টর ইউনূসের ব্যাপারে কি কথা বলবো? এমন একটা লোক তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে হওয়া দরকার। আপনারা জানেন দেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভারত কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। আজকে রাতের বেলাও ঢাকাতে গোলাগুলি হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ভারত তাদের এখন পর্যন্ত বাংলাদেশে ঢুকিয়ে রেখেছে। তারা নিজেরা ষড়যন্ত্র করে মন্দিরে হামলা করতেছে, নিরপরাধ মানুষকে হত্যা করতেছে, তামাম পৃথিবীতে প্রচার করতে চাচ্ছে বাংলাদেশে জঙ্গিরা হাসিনাকে তারায়া ক্ষমতা দখল করেছে। তার মানে বোঝা যাচ্ছে বর্তমানে সংকটময় মুহূর্তে এমন একটা লোকের দরকার যিনি গোটা পৃথিবীতে মোকাবেলা করে দেশকে শান্ত করতে পারবে। আর ডক্টর ইউনূস এমন একজন মানুষ যিনি পশ্চিমা দেশগুলোর মধ্যে একটা লিডারশিপের মতো তার ভূমিকা। তামাম পৃথিবীর 10 জন ব্যক্তির মধ্যে তিনি একজন। একটা কথা মনে রাখবেন, বর্তমানে যে সিচুয়েশন, আমরা পরিবেশ যদি 1-2 দিনের মধ্যে শান্ত করতে না পারি, ভারত ভেজাল করে তাদের এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে পারে। এই জন্য এমন একটা লোকের দরকার যিনি বিশ্বের মধ্য থেকে সমর্থন পাবেন। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো অর্থনীতির বিশাল একটা প্রভাব, তিনি এটাকে মোকাবেলা করতে সক্ষম হবে। এই জন্য সেই দিক থেকেও তিনি একটা যোগ্যতা সম্পূর্ণ লোক। আর 3 নম্বর কথা হলো, ইউনূসকে তো আমরা চাচ্ছি না, প্রথমে চেয়েছে সমন্বয়কেরা। যেই ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছে, যেই ছাত্রগুলো সমন্বয়কেরা 32 ঘন্টা কারাগারে ডিবি হারুনের ডিবি অফিসে বন্দী থেকে না খেয়ে অনশন করে জীবন দিতে চেয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। ওই সমন্বয়কেরা যেই সিদ্ধান্ত দিয়েছে, যেই কথাটা বলেছে, আমাদেরও তাদের পক্ষে চিন্তা ভাবনা করে যদি ইসলামের ক্ষতি না হয় তাহলে সমর্থন করা দরকার। তার কারণ বাংলাদেশের রাজনৈতিক দল সেটা করতে পারেনি, ছাত্ররা করে দেখিয়ে দিয়েছে। তাদেরকে সেলুট, তারা হলেন এই প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। আজকে তারা যেহেতু ডক্টর ইউনূসের কথা বলেছে, অবশ্যই বুঝে শুনে বলেছে। যেহেতু ভারত, তারা কিন্তু হাসিনার পরাজয় মেনে নিতে পারতেছে না। এখন পর্যন্ত হাসিনা তাদের কাছেই পালিয়ে আছে। কিছুক্ষণ আগে দেখলাম মিটিং হচ্ছে, তার মানে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য ইউনূসের মতোই একটা যোগ্য লোক বর্তমানে দরকার। তারপরে ও সুদ করুক, সমকামিতা করুক, ইসলামের বিরোধিতা করুক, তার পাওয়ার থাকবে কয়দিন? 90 দিন। জোরে বলেন কয়দিন? আমাদের তার কাছে দাবি থাকবে 90 দিনের ভেতরে পরিবেশ শান্ত করবা, সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবা। তারপরে জনগণ যাকে রায় দেবে সে ক্ষমতার চেয়ারে বসবে। বিএনপি যদি জনগণ রায় দেয়, বিএনপি ক্ষমতায় যাবে। জামাতকে রায় দিলে জামাত যাবে, চরমোনাইকে রায় দিলে চরমোনাই যাবে। তারপরে সুদ বন্ধ করব না ঘুষ বন্ধ করব না সমকামিতা বন্ধ করব, ওটা পরে ভাবা যাবে। আপাতত দেশকে শান্ত করে হাসিনার ষড়যন্ত্রকে বন্ধ করতে হবে। তার কারণ স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাই বেশি জরুরি, এবং এটাই কিন্তু বেশি কঠিন। এই জন্য বিভ্রান্ত হব না। যেটা সমন্বয়করা সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দল রয়েছেন, জামাত ইসলাম রয়েছেন, বিএনপি রয়েছেন, চরমোনাই রয়েছেন, আল্লামা মামুনুল হক রয়েছেন, সবাই মিলে সেটা পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, ওটাতে আমরা মত দেব। তবে একটা কথা বলে, আমরা বিশৃঙ্খলা করব না। মনের মধ্যে বড় কষ্ট, আজকে সারা রাত গেছে, আমরা ঘুমাতে পারি নাই। সারা দেশের মধ্যে হামলা, ঘর চোর ভাঙচুর, কত মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, মন্দিরে কোনো কোনো জায়গায় হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, হামলা করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। ইসলামের বিধান হলো
দেশ যখন জয় হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দাও। আমার নবী মক্কা বিজয় করার পরে রাসূলকে যেই কাফেরেরা মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিল, বাবা মার মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, বারবার হত্যার পরিকল্পনা করেছিল, তারপরেও আমার নবী মক্কা বিজয়ের পরে কাফেরদের সাধারণ ঘোষণা করলো। তার মানে আমার নবী আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছে যুদ্ধ বিজয় হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে ক্ষমা করে দেওয়া, এটাই হলো মহৎ গুণ। আজকে আমরা আক্রোশ করে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, থানা পুড়িয়ে দিচ্ছি। এখন যেই হাসিনাকে তাড়ালাম জুলুমের জন্য, আমরাও যদি ওই জুলুম আবার করা শুরু করি তাহলে ওই জালেম আর আমাদের মধ্যে পার্থক্য হলো কোথায়? এই জন্য আমিরে জামাত বলেছেন আমরা যেই স্বাধীনতা পেয়েছি এটা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার। আলহামদুলিল্লাহ বলেন। এই উপহারে আমরা আল্লাহকে সিজদা করব, রোজা রাখবো। আল্লাহর কোরআন বলেছে তোমরা বিজয়ী হলে কি করবে? ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহকে সিজদা করো। সুতরাং আপনার এই স্বাধীনতা পালন করার নামে, বিজয় উল্লাস করার নামে অন্যের বাড়িতে হামলা করা ইসলাম সমর্থন করে না। আর মন্দিরে গির্জায় হামলা করা তো বহু নিষেধ, ইসলামে সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তাই পালন করবে। সুতরাং কোনো মুসলমান মন্দিরে হামলা করতে পারে না। আমি আপনাদেরকে একটা কথা সচেতন করে বলতে চাই, আজকে ভারতে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত, বাংলাদেশে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত ষড়যন্ত্র করে দিয়ে করিয়ে নিচ্ছে। আজকে দেখলাম বিজেপি সরকারের যিনি একজন লিডার পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী, ও বক্তব্য দিতে গিয়ে বলেছে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে, 1 কোটি হিন্দু ভারতে ঢুকতে পারে। আমরা শুভেন্দু অধিকারীকে বলতে চাই 1 কোটি হিন্দু নয়, এই বাংলার জমিনে হিন্দুদেরকে আমরা জীবন দিয়ে রক্ষা করব, একটা হিন্দু ভারতে যাবে না। আজকে গতকালকে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, কওমি মাদ্রাসার ভাইয়েরা মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরকে হেফাজত করেছে, পাহারা দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই বিশ্ব রাজনীতির পলিটিক্স আমাদের বুঝতে হবে। আজকে যদি মন্দিরে হামলা হয়, এই ইস্যুকে কেন্দ্র করে ভারত তাম পৃথিবীতে জনমত তৈরি করে আমাদের কিন্তু স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করবে। বিশ্ব মিডিয়া বলবে বাংলাদেশে আপনার জঙ্গিরা ক্ষমতায় গেছে, মন্দিরে হামলা হয়, মানুষকে হত্যা হয়। এই জন্য আবেগে কাজ করলে হবে না, ঠান্ডা মাথায় বিবেক দিয়ে বুঝুন, যা করেছেন ভুল করেছেন, আর নয় এবার থামুন। থানায় হামলা করে পুড়িয়ে দেবেন, থানা পুড়িয়ে দিয়ে কি লাভ? হাসিনা তো পালিয়ে গেছে, ওই থানা আগামী দিন তো আমাদেরই আবার গড়তে হবে। আপনার সচিবালয়ে হামলা করবেন, গণভবনে হামলা করবেন, ওগুলো এখন আমাদের সম্পদ, আমাদেরকে তো এগুলো টাকাতে বানাতে হবে। তাহলে নিজেদের জিনিস আমরা কেন ক্ষতি করব? যারা তৃতীয় পক্ষ লুটতারাজ করার জন্য এগুলো করতেছে, আমাদের দায়িত্বদেরকে প্রতিহত করা। আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলতে চাই, আমি বলেছিলাম মুহররম মাস হলো বিজয়ের মাস। এই মুহররম মাসে কার পতন হয়েছিল? ফিরাউনের। জোরে বলেন কার? ছাত্রীগুলো মিছিল করতেছে, কে এসেছে কে এসেছে, বলতেছে পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে সরকারের পা চাটতেছে, স্বৈরাচারের পা চাটতেছে। কি বুঝলেন? কে এসেছে কে এসেছে? পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে স্বৈরাচারের পা চাটতে। এমন স্লোগানের পরে প্রশাসনের দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে মরে যাওয়া ভালো। কথা বল না, হাতে বন্দুক হাতে গুলি, অথচ এরা কারা? এরা জামাত শিবির রাজাকার নয়, রাজনৈতিক দল নয়, ওরা আমাদেরই সন্তান। যে পুলিশ ওরই সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে। ছাত্রীগুলো মিছিল করতেছে, কে এসেছে কে এসেছে, বলতেছে পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে সরকারের পা চাটতেছে, স্বৈরাচারের পা চাটতেছে। কি বুঝলেন? কে এসেছে কে এসেছে? পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে স্বৈরাচারের পা চাটতে। এমন স্লোগানের পরে প্রশাসনের দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে মরে যাওয়া ভালো। কথা বল না, হাতে বন্দুক হাতে গুলি, অথচ এরা কারা? এরা জামাত শিবির রাজাকার নয়, রাজনৈতিক দল নয়, ওরা আমাদেরই সন্তান। যে পুলিশ ওরই সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে। আজকে কি এক অবস্থা আমাদের দেশের ভেতরে! আজকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মিডিয়া, টেলিভিশনের পাতাগুলো খোলা যায় না। নিউজের খবরের চ্যানেলগুলো দেখলে, ফেসবুক ইন্টারনেটের মধ্যে ঢুকলে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কত লোমহর্ষক
কত মর্মান্তিক, কত বেদনাদায়ক ঘটনা আমার দেশের মধ্যে ঘটেছে। গতকালকে শুনলাম সেই ঢাকার রায়েরবাগ গোরস্থানের 67 জনের লাশের কবরের সন্ধান পাওয়া গেছে, যাদের বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। বাবা মা তার সন্তানকে খুঁজে পায় নাই, জানি না কোন মায়ের সন্তান শহীদ হয়ে গেছে, তারপরেও সর্বশেষ সন্তানের মুখটা মা দেখতে পারে নাই, বাবা দেখতে পারে নাই। বর্তমানে যেই নিউজ এবং খবর আমরা পাচ্ছি, পরিকল্পিতভাবে এই দেশের ভেতরে গণহত্যা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা বলেছেন বিশ্ব সংগঠনগুলো, জাতিসংঘ বলেছেন বাংলাদেশে গণহত্যা চলেছে। ঠান্ডা মাথায় তার প্রমাণ আমাদের হাতে আছে, যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। বাংলাদেশে গণহত্যা চলেছে ঠান্ডা মাথায়। প্রশাসন বাহিনী দিয়ে একটা ভিডিও দেখার পরে আজকে উঠেছি, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। একটা ছাত্রর মাথায় গুলি করেছে, তার পুরো মাথার খোলটা উড়ে গেছে, মাথার মগজটা উড়ে গেছে, তার মাথাটা 2 ভাগ হয়ে গেছে। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তার মাথাটা 2 ভাগ, তার মাথার মগজ এবং খোল সবগুলো উড়ে গেছে। যেই ভিডিও দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ কান্না করেছেন। যেই স্বাধীন দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, ওই দেশে ন্যায্য দাবি আদায় করার পক্ষে কথা বলার কারণে নিরপরাধ মানুষের গুলি করে মাথার খুল ফালিয়ে দেওয়া হয়েছে। একজন ছাত্রকে হত্যা করে সেই পুলিশের ট্যাঙ্কের মধ্য থেকে যেই রকম গরু ছাগল মারা গেলে মানুষ ফিকে দেয়, ওই রকমভাবে একটা ছাত্র লাশটাকে তারা ফিকে দিচ্ছে সেই পুলিশের ট্যাঙ্ক থেকে। এই সমস্ত ভিডিও দেখার পরে একটু বিবেক যার আছে, একটু বুদ্ধি যার আছে, একটু মনুষ্যত্ব যার আছে, এরা কখনো এগুলো দেখে সহ্য করতে পারে না। আমার তো মনে বলে এই দিন দেখার জন্য আমার দেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিল। আমার তো মনে বলে তিনি যদি বেঁচে থাকতো আর তার চোখের সামনে এরকম ভাবে মানুষকে যদি গুলি করে মাথার খুল উড়িয়ে দেওয়া হতো, সর্বপ্রথম বঙ্গবন্ধু আর বিরোধিতা করত। আজকে আমরা কোন পর্যায়ে চলে গেছি, আজকে ভাবতে লজ্জা লাগে, কষ্ট হয়। হাহাকার করে কান্না করা ছাড়া আমাদের কিছু নেই। একটা ছাত্র মুগ্ধ আন্দোলন করতে যায় নাই, তিনি গেছেন নির্যাতিত ছাত্রদের মধ্যে পানি বিতরণ করতে। শহীদ হওয়ার 15 মিনিট আগে তিনি পানি বিতরণ করেছেন, চিৎকার করে বলেছেন পানি লাগবে ভাই, পানি লাগবে। হাতের মধ্যে পানি আর বিস্কিট নিয়ে তিনি বিতরণ করেছেন। 15 মিনিট পরে দেখা গেল টিয়ার শেল নিক্ষেপ হওয়ার পরে চোখের মধ্যে টিয়ার শেল গেছে। তিনি চোখটা মুছতে মুছতে বসে পড়েছেন। চতুর্দিক থেকে গুলি করা শুরু হয়েছে। গুলি আসার পরে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, মাথাটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা মেধাবী ছাত্র মুগ্ধ, সারা জীবন যিনি মুগ্ধতা ছড়িয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভালো মেধা হওয়ার কারণে, ভালো সংগঠক হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ মেডেল পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আজকে তিনি মানবতার পাশে দাঁড়ায়, বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য দেয়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়। এই মুগ্ধকে যারা শহীদ করে দিল, নিরপরাধ মানুষের বুকে যারা গুলি চালাও, তোমরা মনে রেখো একদিন তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে কি বলবো, আজকে কি দেখছে আমাদের সমাজের ভেতরে। একটা ছাত্র দৌড়ে বিল্ডিং এর উপরে ওঠার পরে বিল্ডিং এর ওয়াল ধরে তিনি কার্নিশের মধ্যে লুকাইছে জীবনটা বাঁচানোর জন্য। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে প্রশাসন যাবার পরে একেবারে তার কাছে থেকে ঠান্ডা মাথায় তাকে 4টে গুলি করলো। যেই মানুষটা জীবন বাঁচানোর জন্য লুকিয়েছে, পালিয়েছে, কার্নিশের ওয়াল ধরে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে গুলি করে বিদায় করে দেওয়া হলো। আমরা বলতে চাই তোমরা মনে রেখো, প্রত্যেকটা গুলির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা টিয়ার সেলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তার কারণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে। আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, ও যেন একজনকে হত্যা করলো না, ও তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহ হলো তামাম
তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? নিরপরাধ মানুষকে হত্যা করলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে আমার দেশের মধ্যে যখন গণহত্যা চলে, নিরপরাধ মানুষদেরকে বিদায় করে দেওয়া হয়, ওই সময় তাদের ষড়যন্ত্র ইসলামপন্থীদের বিরুদ্ধে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশে সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছে। তবে ব্যাপারটা দেখা যাচ্ছে অন্য ধরনের ঘটনা। যেই দলকে নিষিদ্ধ করা হলো ওই দলের নেতাকর্মীদের মধ্যে কোনো টেনশন নাই, অনেকে আলহামদুলিল্লাহ বলতেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যাদের নিষিদ্ধ করা হলো তারা বিচলিত নয়, তারা আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? কারণ তারা খুব ভালো করে জানে নিষিদ্ধ হওয়াও যা, না হওয়াও তাই। কথা কন না কে? 15 বছর ধরে যাদের প্রকাশ্যে মিছিল নেই, মিটিং নাই, কোনো প্রোগ্রাম নাই, দেখলেই গুলি, গ্রেফতার, এদের নিষিদ্ধ হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্য আছে? আর এরা খুব ভালো করে জানে লিখিতভাবে কোনো দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করা যায়, কিন্তু কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না। কথা কন না কে? আদর্শ তো থাকে মানুষের অন্তরে, মানুষ আদর্শ অন্তর দিয়ে লালন করে, আর এদের আদর্শ হলো কোরআন এবং সুন্নাহ। এখন বলেন কোরআন হাদিসের আদর্শ কি আইন করে নিষিদ্ধ করা যায়? নিষিদ্ধ করতে চেয়েছিল ফিরাউন, ফিরাউনের পার্লামেন্টে মূসাকে নিষিদ্ধ করা হয়েছিল, নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল, আবু জেহেলের পার্লামেন্টে রসুলকে নিষিদ্ধ করা হয়েছিল। দলিল কোরআন সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেহেলের পার্লামেন্ট দারুন নাদওয়া আইন করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানে পাবে গ্রেফতার করো, গুলি করে হত্যা করো, দেশ থেকে বের করে দাও। বলেন তো দেখি, আবু জেহেল যে রসুলকে নিষিদ্ধ করেছিল, রসুল কি বিজয় হয়েছিল না পরাজয় বরণ করেছিল? যুগে যুগে ইতিহাস বলেছেন, নমরুদ ইব্রাহিমকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, ফিরাউন মূসাকে নিষিদ্ধ করে লাভ হয়নি, আবু জেহেল রসুলকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, ফিরাউনের পরাজয় হয়েছে, রসুল বিজয়ী হয়েছে, আবু জেহেলের পরাজয় হয়েছে। আজকেও যারা কোরআন সুন্নাহর আদর্শপন্থীদের নিষিদ্ধ করতে চায়, এরা নিষিদ্ধ হবে না, একদিন এরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তার কারণ সত্যের কোনো পরাজয়, আরে ভাই আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে। আপনি যদি বলেন বাংলাদেশে ডাব নিষিদ্ধ করব, এখন ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে। কথা কন না কে? আপনি যদি বলেন বাংলাদেশে দুধ নিষিদ্ধ করব, তাহলে দুধের চাইতে ভালো একটা খাবার আগে বাংলাদেশে আনা লাগবে। তাহলে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, আদর্শ নিষিদ্ধ করতে চান, ওই আদর্শের চাইতে ভালো একটা আদর্শ আগে কি করা লাগবে? আনা লাগবে এই সমাজের ভেতরে। তে কোরআন সুন্নাহর চাইতে ভালো কি কোনো আদর্শ আছে? বাংলাদেশ যারা সরকারি দল, এরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যারা বিএনপি করে এরা জিয়াউর রহমানের আদর্শ লালন করে, কিন্তু যারা ইসলামী দল যাদের নিষিদ্ধ করা হলো, এরা কোনো ব্যক্তির আদর্শ লালন করে না, এরা কোরআন সুন্নাহর আদর্শকে লালন করে। গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে, আর একটা আগের দিন আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার তিনি পদত্যাগ করেছে, আর একটা আগের দিন আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশটা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, 8 বছর ধরে আমরা চাকরি করি, পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে। এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো। এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বড় কোর্ট নয়, সবচাইতে বড় কোর্ট হলো, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক।
আপনি বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কোন আদালতে হাইকোর্টে যেতে হবে না, সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রশাসনদেরকে সেলুট দেই, তাদের ধন্যবাদ দেই। গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে, যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না। এই জন্য বলি, অনেক হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না। আর ছাত্রদের বলবো, সহিংসতা নয়, দেশের সম্পদ ধ্বংস নয়। ইসলাম যেরকম ভাবে সহিংসতাকেও সমর্থন করে না, ধ্বংসযজ্ঞকেও সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করাকেও সমর্থন। সহিংসতা বন্ধ করো, ছাত্রদের নিরাপত্তা দাও, জীবন যেন না যায়। আর একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি পড়ে, হিসাব দিতে হবে কার কাছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে, তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে, তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে। আজকে অনুরোধ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে, যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায়। তুমি যদি জালেমের পক্ষেও না নাও, মাজলুমদের পক্ষেও না নাও, শরীয়ত বলতেছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো। আপনি যদি কথা বলতে না পারেন, চুপ করেন। আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে, ওই হাতের খাবার আপনি কিভাবে খান? কথা কন, আমার দিকে লক্ষ্য করেন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, এক নম্বর পাকাপোক্ত যদি ঈমান থাকে, হাত দিয়ে বাধা দাও। দুই নম্বর রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে নিষেধ করো। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দেওয়া এক নম্বর ঈমান, মুখ দিয়ে নিষেধ করা দুই নম্বর ঈমান, আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ঈমান। এখন এত জুলুম চলতেছে, গণহত্যা চলতেছে, যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ঈমানের অধিকারী, যারা মুখ দিয়ে কথা বলতেছে এরা দুই নম্বর ঈমানের অধিকারী, যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ঈমানের অধিকারী। আপনি মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মনে মনে ঘৃণাও করতে পারলেন না, তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন। লজ্জা থাকা দরকার। এরা ঈমানের দাবি করতে পারে চার আনা পয়সার, এই সমস্ত ঈমানের দাম আল্লাহর কাছে। এদেরও ইতিহাস লেখা থাকবে। আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পাড়তেন, আপনি কোন ওখানে যে ঘাম আঁকালেন, রক্ত রঞ্জিত করলেন। দোয়া করি আল্লাহদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার বলে আলেম সমাজ মাঠে নামে না কেন? না, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে, পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কথা কন না কে? কারণ হুজুররা বহু মাঠত নামছে, কাজ হয়নি। এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন, ওদের সমর্থন করেন, কাজ যা করার ছাত্ররাই করবে, ওদের দাবি ওরাই আদায় করবে। বেশি আবেগ দিয়ে লাভ নাই, বিবেক দিয়ে কাজ করা লাগবে। কথা কন না কে? কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক, ওরা দাড়ি টুপিওয়ালাদের দেখতে পারে না। যদি দাড়ি টুপিওয়ালা রাস্তার নামতো, এতদিন ওরাও বলতো শেষ করে দাও। এজন্য বুদ্ধিতে কাজ করা লাগবে, আবেগে হলে হবে না। তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে এইটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয়, বাড়াবাড়ি নয়, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন দেখি, হোসাইনকে মারার জন্য যখন চলে গেলেন, মুসলিম বিন আকিল বলতেছে কয় রাকাত নামাজের টাইম দাও? আরো জোরে বলেন। তার কারণ মুসলিম বিন আকিল খুব ভালো করে জানে বিপদে পড়লে ঢাকতে হবে কাকে। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসলিম বিন আকিলকে টাইম দেওয়া হলো 2 রাকাত নামাজ। যখন মুসলিম বিন আকিল যখন পড়া শুরু করলেন, এই 2 রাকাত নামাজ যখন মুসলিম বিন আকিলের পড়া শেষ হয়ে গেল, মুসলিম বিন আকিলকে তারা নামাজ শেষ হওয়া মাত্র সালামটা যখনই তিনি ফিরে পেল, পিছন দিক থেকে তলোয়ার মারার পরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হলো। এই মুসলিম বিন আকিলের সঙ্গে 2টা সন্তান ছিল, মনে আছে না নাই? এই 2টা সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম।
এই দুইটা সন্তান যখন দূর থেকে দেখতে পারলো তার বাবাকে শহীদ করে দিয়েছে, ওই জায়গার মধ্য থেকে বের হয়ে তারা মরুভূমির মধ্যে দৌড়ানো শুরু করলো। এই দুইটা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির মধ্যে চলে গেছে। এইদিকে ইজিদের কাছে, জিয়াদের কাছে খবর চলে গেছে যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, কিন্তু তার দুইটা সন্তান কিন্তু বেঁচে গেছে। যদি তারা দুইজনের একটা চিঠি লেখার পরে হোসাইনের কাছে পাঠায়া দেয়, হোসাইন তো কুফায় আসবে না, আর হোসাইনকে শহীদ করা যাবে না, তার বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। তখন এই সময় ওই জায়গার ভেতর ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি কেউ হত্যা করতে পারে রে, হত্যা করার কারণে তাকে 100টা ঘোড়া উপহার দেওয়া হবে। কয়টা ঘোড়া? এটা কে ঘোষণা করলো? জিয়াদ। জোরে বলেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সৈন্যবাহিনী চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি শুরু করলো। এই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে খুঁজে বের করা হবে, কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা সন্তান দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির ভেতরে এক জায়গার মধ্যে বসে আছে। ওই সময় যে একটা শক্তিশালী সৈন্য ছিল, তার নাম হলো হারেস। জোরে বলেন নাম কি? এই হারেস ঘোষণা করেছে, এই দুইজন সন্তানকে হত্যা না করা পর্যন্ত বাড়িতে ফিরব না, পানিও পান করব না, খাবারও খাবো না, স্ত্রীকে স্পর্শ করব না। এই হারেসটা যখন খোঁজাখুঁজি শুরু করলো দুইটা সন্তানকে, আল্লাহর কি খেলা! এই দুইটা সন্তান মরুভূমির ভেতরে যেই জায়গার মধ্যে গোপনে আত্মগোপন করেছে, যেই জায়গার মধ্যে আশ্রয় পাওয়ার জন্য বসে আছে, ওই জায়গায় একটা পানির কূপ ছিল। ওই কূপের মধ্যে পানিটা উত্তোলন করার জন্য এই হারেসের স্ত্রী ওই কূপের কাছে যখন চলে গেছে, যে যখন পানি উত্তোলন শুরু করবে ওই কূপের কাছে, এই দুইটা ছোট্ট সন্তান পানিটা দেখার পরে মনের মধ্যে বড় তৃষ্ণা লেগে গেছে। বহু রাস্তা মরুভূমির মধ্যে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু পানি কোথায় পাওয়া যাবে তাদের তো জানা ছিল না। ওই কূপটা দেখার পরে ওই মহিলাটা কূপের মধ্য থেকে যখন পানি উত্তোলন করেছে, এই দুইটা সন্তান যখন আস্তে করে যখন তা ওই হারেসের স্ত্রীর কাছে গেছে, দুইটা সন্তান যাওয়ার পরে ওই মেয়েটি পরিচয় জিজ্ঞেস করে, বাবা তোমাদের বাড়ি কোথায়? এই দুইটা সন্তান কোনো কথা বলে না, ভয়ে থরথর করে কাঁপুনি দেওয়া শুরু করেছে। এমন সময় হারেসের স্ত্রী ডাকতে বলে, বাবা সত্য করে তোমাদের পরিচয় দাও। তোমরা পরিচয় যদি নাও দাও, আমি বুঝতে পেরেছি তোমাদের শরীরের ভেতর থেকে আমার রাসূলের মদিনার সুঘ্রাণ আমি পাইতেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের শরীরের মধ্য থেকে মদিনার সুঘ্রাণ পাইতেছি। এই কথা বলার পরে দুইজন ছোট্ট ছোট্ট সন্তান, তাদের মনের ভয় ভেঙে গেল। তারা তো বুঝতে পেরেছেন হয়তোবা আমরা তো এখন নিরাপত্তা, এই মহিলাটা মনে হয় ভালো হবে। তখন তিনি সত্য পরিচয়টা জানায়া দিল। সন্ধ্যা পার হয়ে যায়, রাতের বেলা কোথায় যাবে? হারেসের স্ত্রী ডাকতে বলে, বাবা তোমাদের আর কোথাও যাবার কোনো দরকার নাই, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা মদিনার উদ্দেশ্যে তোমাদের রাস্তা দেখায় দেব। এই কথা বলার পরে এই দুইজন সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে নেওয়ার পর যেই বাড়ির মধ্যে চলে গেছে, ওই যে তার স্বামী হলো হারেস, ওই দুইটা সন্তানকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছে। হারেস যখন রাত 12টার দিকে বাড়ির মধ্যে চলে আসলো, স্ত্রীকে ডাকতে বলে, বিবি মুসলিম বিন আকিলকে হত্যা করে বিদায় করে দিয়েছে, তার দুইটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা ঘোড়া উপহার পাবো, কিন্তু সারাদিন খোঁজাখুঁজি করেছি, দুইটা সন্তানকে খুঁজে পাই নাই। তুমি কি মদিনার কোনো দুইটা সন্তানকে সারাদিন দেখতে পেরেছো নাকি? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, হারেস যেই দুইজন সন্তানকে খুঁজতেছে, এই দুইজন সন্তান বর্তমানে কোথায় আছে? ইমানদার ব্যক্তিরা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহকে সেজদা করতে বলে না। আজকে আমাদের দেশের মধ্যে দেখেন, যেই ছাত্রগুলো যৌক্তিক আন্দোলন করছেন, রাজপথে দাঁড়িয়ে সমাবেশ করছেন, অবস্থান করছেন, কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন আনন্দিত। নামাজের সময় যখন হচ্ছে, তারা রাজপথে দাঁড়িয়েই জামাতে নামাজ আদায় করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। একদল দাঁড়িয়ে আছে রাস্তায়, আর একদল মাঝখানে নামাজ পড়তেছে। একদল নামাজ পড়ে, আর একদল মাথায় ছাতা ধরে থাকে। গতকালকে চট্টগ্রামে দেখেছি, ছাত্ররা নামাজ পড়তেছে, অ্যাডভোকেট উকিলেরা শিক্ষকেরা চতুর্দিক থেকে তাদের নিরাপত্তা দিচ্ছে। জিহাদের ময়দানের ঘটনা আমরা শুনেছি, সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে যেত, এক ভাগ নামাজ পড়তো, আর এক ভাগ যুদ্ধ করতো, পাহারা দিত চতুর্দিকে। বর্তমানে দেশে যা চলতেছে, মনে হচ্ছে
সাহাবীদের যুদ্ধের মতো ঘটনাই চলতেছে, যেখানে ছাত্ররা একা একা নামাজ পড়াও নিরপরাধ, মানে নিরাপত্তা মনে করতেছে না, অর্ধেক পাহারা দেয়, অর্ধেক নামাজ আদায় করে। তবে এই ঘটনার দ্বারা একটা শিক্ষা বলতে চাই, যেই ছাত্রগুলো আন্দোলন করতে গিয়ে নামাজ কেউ বলে নাই, এদেরকে পরাজয় করা যাবে না, এদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সত্যের পক্ষের বিজয় দিক, বলেন আমিন। আর সরকারকে বলবো, নিরপরাধ ছাত্রদের বুকে আর গুলি চালাবেন না, আর ছাত্রদেরকে শহীদ করে দেবেন না। তারা আমাদের সন্তান, আপনাদের সন্তান। একটা পুলিশের সন্তান পর্যন্ত পুলিশের গুলিতে শহীদ হয়ে গেছে, তার মানে বোঝা গেল ওই ছাত্রদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা এই দেশের সবার সন্তান, তারা আমাদের ছেলে, আমাদের ভাই। এই নিরপরাধ মানুষগুলো যেন শহীদ না হয়, ছাত্রদের বলতে চাই, যুগে যুগে পৃথিবীর ইতিহাস হলো, ছাত্ররা যত আন্দোলন করেছে কোন আন্দোলনে তারা ব্যর্থ হয় নাই, এইবারও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ইতিহাস আপনাদের মনে রাখতে হবে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান এই বাংলাদেশে 24 বছর জুলুম করেছে। কয় বছর? এই 24 বছরে 4টে গণহত্যা হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের গণহত্যা, 1962 সালের শিক্ষা সংস্কারের গণহত্যা, 1966 সালের 6 দফার গণহত্যা, 1969 সালে গণ অভ্যুত্থানের গণহত্যা। ইতিহাস জানতে হবে, এই 4টে গণহত্যা মিলে পাকিস্তান লোক মারছে 106 জন। কয়জন? আরো জোরে বলেন। আর আমার দেশে, স্বাধীন দেশে, একদিনেই মানুষ মারা হয়েছে 300 জন। সুবহানাল্লাহ কোন? জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে হিসাব বলতেছে 24 বছরের অত্যাচার নির্যাতন একদিনের নির্যাতনকে হার মানাইছে। আর আমাদের তো, তা ছাত্রদের তো ক্ষমতা নেওয়ার দাবি নাই, কাউকে হত্যার দাবি নেই, তাদের ন্যায্য দাবি। কোটা দেশও এখন মারা হয়েছে অন্যায় করে, এদের বিচার তারা চাই, আমরাও চাই। কারণ হলো অন্যায় ভাবে হত্যা করলো, এখন ন্যায়ের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে আজকে জাতির জন্য হতাশা, জাতির জন্য কষ্ট, সবাই তাদের পাশে দাঁড়াতে পারেনি। তবে শিক্ষার্থীরা ইমানের বলে রাস্তায় নেমেছে, হুজুররা যা পারেনি, রাজনৈতিক নেতারা যা পারেনি, ছাত্ররা বর্তমানে তা দেখিয়ে দিচ্ছে। গতকাল দেখলাম প্রশাসনের কিছু ভাইরা ছাত্রদের ঘিরে নিয়েছে, ছাত্রীগুলো মিছিল করতেছে, কে এসেছে, কে এসেছে, বলতেছে পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে সরকারের পা চাটতেছে, স্বৈরাচারের পা চাটতেছে। কি বুঝলেন? কে এসেছে, কে এসেছে? পুলিশ এসেছে। কেন এসেছে? বলতেছে স্বৈরাচারের পা চাটতে। এমন স্লোগানের পরে প্রশাসনের দাঁড়িয়ে থাকার চাইতে ওখানে মরে যাওয়া ভালো। কথা বল না, হাতে বন্দুক, হাতে গুলি, অথচ এরা কারা? এরা জামাত শিবির, রাজাকার নয়, রাজনৈতিক দল নয়, ওরা আমাদেরই সন্তান। যে পুলিশ ওরই সন্তান, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে। গতকাল দেখলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার, তিনি পদত্যাগ করেছে। আর একটা আগের দিনে আর এক পুলিশ পদত্যাগ করেছে। প্রশাসনের ভাইদের পদত্যাগের হিড়িক চলতেছে। যাদের মনুষ্যত্ব আছে, যাদের বিবেক আছে, তারা অন্যায়কে সমর্থন করতে পারে না। যেই পুলিশরা পদত্যাগ করেছে তারা ফেসবুকে লিখেছে, 8 বছর ধরে আমরা চাকুরি করি, পুলিশের চাকরি নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, কিন্তু 1 সপ্তাহ ধরে দেখতেছি খেদমত করতে গিয়ে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে হচ্ছে। এমন চাকরি করার চাইতে ছাত্র হয়ে থাকা ভালো। এই জন্য তো বলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বড় কোর্ট নয়, সবচাইতে বড় কোর্ট হলো, সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। সবচাইতে বড় আদালত কি? মানুষের বিবেক। আপনি বিবেককে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কোন আদালতে, হাইকোর্টে যেতে হবে না, সত্য মিথ্যা আপনি বুঝতে পারবেন। এই সমস্ত প্রশাসনদেরকে সেলুট দেই, তাদের ধন্যবাদ দেই। গতকাল জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মহিলা বাংলা বিভাগের অধ্যাপক প্রধানমন্ত্রীর ছবি মাথার উপর থেকে খুলে ফেলে বলতেছে, যার হাতে রক্ত রঞ্জিত তার ছবি মাথার উপরে রাখবো না। এই জন্য বলি, অনেক হয়েছে, অনেক জুলুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, আর কোন নিরপরাধ সন্তানের হত্যা আমরা দেখতে চাই না।
আর ছাত্রদের বলবো, সহিংসতা নয়, দেশের সম্পদ ধ্বংস নয়। ইসলাম যেরকম ভাবে সহিংসতাকেও সমর্থন করে না, ধ্বংসযজ্ঞকেও সমর্থন করে না, একই রকম ভাবে নিরপরাধ মানুষের উপরে হামলা এবং জুলুম করাকেও সমর্থন। সহিংসতা বন্ধ করো, ছাত্রদের নিরাপত্তা দাও, জীবন যেন না যায়, আর একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। একটা ফোঁটা রক্ত যদি পড়ে, হিসাব দিতে হবে কার কাছে? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয়ে সমান অপরাধী। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। গতকালকে দেখলাম বাংলাদেশের কিছু আলেম সমাজ, কিছু আলেম, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস সেই জালেমদের সঙ্গে মিটিং করতেছে, তাদের সাথে যে হালুয়া রুটি খাচ্ছে, তাদের সামনে বসে হাড্ডি খাচ্ছে। আজকে অনুরোধ লাগে, আফসোস লাগে, কষ্ট লাগে, যখন জালেম আর মাজলুম দুই ভাগ হয়ে যায়। তুমি যদি জালেমের পক্ষও না নাও, মাজলুমদের পক্ষেও না নাও, শরীয়ত বলতেছে পক্ষান্তরে তুমি জালেমদের পক্ষে নিয়েছো। আপনি যদি কথা বলতে না পারেন, চুপ করেন। আপনি তাদের সামনে একই টেবিলে বসে যেই হাতে রক্ত লেগে আছে, ওই হাতের খাবার আপনি কিভাবে খান? কথা কন। আমার দিকে লক্ষ্য করে রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকার ফালইউগাইয়ির বিয়াদিহি। তোমার সামনে যদি কোনো অন্যায় হয়, এক নম্বর পাকাপোক্ত যদি ঈমান থাকে, হাত দিয়ে বাধা দাও। দুই নম্বর রাসূল বলেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে নিষেধ করো। রাসূল বললেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। হাত দিয়ে বাধা দেওয়া এক নম্বর ঈমান, মুখ দিয়ে নিষেধ করা দুই নম্বর ঈমান, আর মনে মনে ঘৃণা করা তিন নম্বর একেবারে দুর্বল ঈমান। এখন এত জুলুম চলতেছে, গণহত্যা চলতেছে, যারা মাঠে নেমে আন্দোলন করতেছে এক নম্বর ঈমানের অধিকারী, যারা মুখ দিয়ে কথা বলতেছে এরা দুই নম্বর ঈমানের অধিকারী, যারা মনে মনে ঘৃণা করতেছে এরা দুর্বল ঈমানের অধিকারী। আপনি মুখ দিয়েও বাধা দিতে পারলেন না, হাত দিয়েও বাধা দিতে পারলেন না, মনে মনে ঘৃণাও করতে পারলেন না, তাদের সাথে যাইয়া হালুয়া রুটি খাচ্ছেন। লজ্জা থাকা দরকার। এরা ইমানের দাবি করতে পারে চারানা প্রসার, এই সমস্ত ইমানের দাম আল্লাহর কাছে। এদেরও ইতিহাস লেখা থাকবে। আপনি না পারলে ঘরের মধ্যে ঘুম পাড়তেন, আপনি কোন ওখানে যে গা মাখালেন, রক্ত রঞ্জিত করলেন। দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, অনেকে আবার বলে আলেম সমাজ মাঠে নামে না কেন? না, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাস্তার নামে, পুরো পৃথিবী বলবে এরা জঙ্গি, এদেরকে দমন করো। কথা কন না কে? কারণ হুজুররা বহু মাঠক নামতে কাজ হয়নি। এখন চুপচাপ বসে থেকে দোয়া করেন, ওদের সমর্থন করেন, কাজ যা করার ছাত্ররাই করবে, ওদের দাবি ওরাই আদায় করবে। বেশি আবেগ দিয়ে লাভ নাই, বিবেক দিয়ে কাজ করা লাগবে। কথা কন না কে? কারণ পৃথিবীর লোক যতই আজকে কথা বলুক, ওরা দাড়ি টুপিওয়ালাদের দেখতে পারে না। যদি দাড়ি টুপিওয়ালা রাস্তার নামতো, এতদিন ওরাও বলতো শেষ করে দাও। এজন্য বুদ্ধিতে কাজ করা লাগবে, আবেগে হলে হবে না। তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি, তবে এইটাকে কেন্দ্র করে কোনো সহিংসতা নয়, বাড়াবাড়ি নয়, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ।